হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো যে অ্যাপ রিজেক্টেড হওয়ার কারণগুলো কী কী, অ্যান্ড আপনার অ্যাপস যদি রিজেক্টেড হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটা কীভাবে ফাইন্ড আউট করবেন যে আপনার অ্যাপসটা ঠিক কী কারণে রিজেক্টেড হলো, অ্যান্ড রিজেক্ট হলে সেটার ক্ষেত্রে আপনার করণীয়টা কী। ঠিক আছে, তো প্রথমে আসা যাক যে অ্যাপ রিজেক্টেড হওয়ার যে বেসিক রিজনগুলো, আই মিন কী কী কারণে অ্যাপ রিজেক্টেড হয়, তার কারণগুলো সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে কপিরাইটেড কন্টেন্ট। ঠিক আছে, এখন আপনার অ্যাপসে যদি কোনো কপিরাইট কন্টেন্ট থাকে, যেরকম ধরেন আপনি অন্য কারো কোড এনে আপনার অ্যাপসের আপনি সেটা ইমপ্লিমেন্ট করেছেন, বা অন্য কারো ইমেজ বা ভিডিও যদি আপনার অ্যাপসে ইউজ করে থাকেন তার পারমিশন ছাড়া, অ্যান্ড সেটা যদি কপিরাইট হয়ে থাকে তো অবশ্যই আপনার এখানে কপিরাইটেড কন্টেন্ট ইউজ করার কারণে আপনার অ্যাপসটা রিজেক্টেড হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে যে আপনার সাইন ইন ডেমো অ্যাকাউন্ট। এটা হচ্ছে যে আপনি এমন একটা অ্যাপস যদি ডেভেলপ করেন যেখানে আপনার ইউজারকে আপনার অ্যাপসের ভিতরে যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো অ্যাক্সেস করার জন্য যদি সাইন আপ করার প্রয়োজন পড়ে, বা সাইন আপ অপশন যদি আপনার অ্যাপসের ভিতরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই অ্যাপসের যে লগ ইন ক্রিডেন্সিয়ালস বা একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আপনি গুগল টিমকে প্রোভাইড না করেন, তাহলে সেই ক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে, বা আপনার অ্যাপসটা রিজেক্টেড হয়ে যেতে পারে। ঠিক আছে, অ্যান্ড থার্ড নম্বর হচ্ছে যে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনস। এখানে প্লে স্টোরের কিছু কমিউনিটি গাইডলাইন্স থাকে, সেগুলো যদি আপনি ঠিকমতো না মানেন তাহলে সেই ক্ষেত্রেও আপনার অ্যাপসটা রিজেক্টেড হবে। অ্যান্ড কন্টেন্টস ম্যালওয়্যার, এটা যদি আপনার কমিউনিটি গাইডলাইন্সের ভিতরে পড়ে, এটা হচ্ছে যে আপনি এমন একটা অ্যাপস তৈরি করলেন যেখানে যেটার ভিতরে ভাইরাস আছে, বা এই অ্যাপস থেকে থার্ড পার্টি কোনো একটা ওয়েবসাইট থেকে, প্লে স্টোরের বাইরে বা গুগলের বাইরে যে কোনো একটা ওয়েবসাইট থেকে যদি কোনো কিছু ডাউনলোড করার মতো অপশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা ম্যালওয়্যার হিসেবে ডিটেক্টেড হবে, অ্যান্ড আপনার অ্যাপসটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। অ্যান্ড তাছাড়া আরও অনেক বিষয়াদি আছে, যেরকম আপনি সেক্স রিলেটেড বা 18+ যদি কোনো কন্টেন্ট তৈরি করেন তাহলে সেগুলো কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট, বা চাইল্ড অ্যাবিউস, এরকম আরও অনেক বিষয়গুলো আছে যেগুলো কমিউনিটি গাইডলাইন্সের ভিতরে পড়ে। এটা আমি একটু পরে আপনার দেখাবো। অ্যান্ড নেক্সটে যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে যে আপনার অ্যাপস ঠিক কী কারণে রিজেক্টেড হলো সেটা আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন। তো এটা খুব ইজি, জাস্ট আপনার যে মেইলটা দিয়ে আপনার গুগল প্লে কনসোল ডেভেলপার অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করেছেন, সেই মেইলে আপনি ঢুকবেন। ওইখানে ঢুকলে আপনার এখানে দেখতে পাবেন যে গুগল প্লে টিম থেকে আপনাকে একটা মেইল দিবে, অ্যান্ড সেই মেইলের ভিতর ঠিক কী কারণে আপনার অ্যাপসটা রিজেক্ট হয়েছে তার সম্পূর্ণ ডিটেলস আপনি সেখানে পেয়ে যাবেন। অ্যান্ড সেখানে আপনি স্ক্রিনশটও পেয়ে যাবেন যে আপনার অ্যাপসে ঠিক কোন জায়গাটাতে প্রবলেম আছে। এখন আপনার অ্যাপসটা যদি এরকম হয় যে টোটালি কমিউনিটি গাইডলাইন্সের যে পলিসিগুলো আছে সেগুলোকে সম্পূর্ণটাই ভায়োলেট করতেছে, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাপসটা হয়তো বা রিকভার করা যাবে না। কারণ হচ্ছে একদম পুরো আপনার অ্যাপসের থিমসটা যদি এরকম হয় যে এটা মানে একদম কমিউনিটি গাইডলাইন্সের এগেইনস্টে আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই অ্যাপসটা কিন্তু আপনি রিকভার করতে পারবেন না। বাট সিম্পল যদি কোনো ইস্যু থাকে, যেরকম হচ্ছে কপিরাইটেড কন্টেন্ট, আপনি ধরেন কোনো একটা অ্যাপস থেকে বা কোনো একটা ভিডিওর কিছু একটা অংশ বা কোনো একটা ইমেজ যেটা কপিরাইটেড, বা আপনার কারোর থেকে কোনো একটা সিম্পল কিছু অংশ, কোডের কিছু অংশ যদি আপনারা করে যদি ইমপ্লিমেন্ট করে থাকেন, এই ধরনের রিলেটেড যদি কোনো কারণে যদি আপনার অ্যাপসটা রিজেক্টেড হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব ইজিলি আপনার অ্যাপসটা রিকভার করতে পারবেন। বাট এরকম যদি হয় যে আপনি হুবহু কোনো কারোর থেকে কোড, অনলাইনে যেসব রিসোর্স অ্যাভেলেবল আছে ওইখান থেকে যদি পুরো সোর্স কোডটা যদি আপনি হুবহু যদি কপি করে আপনি কোনো একটা অ্যাপস ডেভেলপ করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাপসটা কিন্তু মানে রিকভার করতে পারবেন না। বাট যদি কোনো একটা পোর্শন, কোনো একটা অংশের কারণে যদি এরকম স্ট্রাক আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার অ্যাপস এর যে অংশে আপনার প্রবলেমটা হচ্ছে তারা কিন্তু একটা স্ক্রিনশট দিয়েই দিবে, অ্যান্ড সেখানে আপনার ডিটেলসও দেওয়া থাকবে। আপনাদেরকে আপনার যে মেইল আছে ওখানে গেলে আপনি কিন্তু জিনিসটা আরও ভালো বুঝতে পারবেন যে ঠিক কী কারণে আপনার অ্যাপসটা রিজেক্টেড হয়েছে, তার সম্পূর্ণ ডিসক্রিপশন কিন্তু এখানে দেওয়া থাকবে। তো আপনি এটা একটু পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, অ্যান্ড পড়লে বুঝতে পারবেন। তো তারপর আপনাকে যেটা করতে হবে, যে কারণগুলোতে আপনার অ্যাপসটা রিজেক্টেড হয়েছে সেই কারণগুলোকে আপনাকে রিমুভ করতে হবে, বা সেই কজগুলো বা সেই প্রবলেমগুলোকে আপনাকে ওভারকাম করতে হবে বা সলভ করতে হবে। তো কপিরাইট কন্টেন্ট থাকলে অবশ্যই সেটা কপিরাইট ম্যাটারগুলো আপনার অ্যাপস থেকে বাদ দিয়ে আপনাকে নতুন করে সেই অ্যাপসটা ওখানে আপলোড করতে হবে। অ্যান্ড আপনার অ্যাপসে যদি কোনো ইমেজ থাকে বা ভিডিও থাকে, এখন ইমেজগুলো আপনার কপিরাইট কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন। এখন ইমেজগুলো কপিরাইটেড কিনা এটা খুব সিম্পলভাবে কিন্তু আপনি জিনিসটা বুঝতে পারবেন। অ্যান্ড এটা করার জন্য যেটা করতে হবে, আপনার ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পর
এখান থেকে ধরেন যে আপনার যদি প্রপার্টিস ক্লিক করেন, ঠিক আছে, কোনো একটা ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পর যদি প্রপার্টিসে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে ডিটেলসে যদি যান, এখান থেকে দেখতে পারবেন যে আপনার এখানে যে কপিরাইট যে অংশটা আছে, এখানে যদি কোনো কপিরাইটেড নোটিশ যদি থেকে থাকে, আই মিন এই ইমেজটা কোনো কোম্পানি আন্ডার এরকম টাইপের যদি কোনো কপিরাইটেড নোটিশ যদি এখানে দেওয়া থাকে, তাহলে অবশ্যই আপনি এই ইমেজটা ইউজ করতে পারবেন না। বাট যদি এরকম যদি যেরকম এখানে আমার চ্যানেলের লোগো, এখানে আমি যদি কোনো এখানে কপিরাইট ক্লেম করি নাই, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওখানে কপিরাইটে কোনো কিছু নাই। তো এটা যদি আপনার অ্যাপসে যদি ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটার জন্য কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না, বা এই কারণে কিন্তু আপনার অ্যাপ রিজেক্টেড হবে না। বাট যদি এরকম যদি কোনো ম্যাটেরিয়াল ইউজ করেন যেটা কপিরাইটেড, তো শুধুমাত্র ওই একটা ইমেজের কারণেও কিন্তু আপনার অ্যাপসটা রিজেক্টেড হতে পারে। তো এটা মাথা রাখা আবশ্যক, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কপিরাইটেড ম্যাটেরিয়াল আপনার অ্যাপসে ইউজ করবেন না। অ্যান্ড নেক্সট যেটা আমি বললাম যে আপনার অ্যাপসটা যদি সাইন ইন বা ডেমো অ্যাকাউন্ট, এই কারণটাতে যদি আপনার অ্যাপসটা যদি রিজেক্টেড হয়ে থাকে, এটার জন্য আপনাকে সিম্পলি আপনি যখন অ্যাপসটা পাবলিশ করতে যাবেন, তো ওই পাবলিশের ওইখানে একটা অপশন থাকে যেটা হচ্ছে যে আপনাকে একটা আপনার অ্যাপসটা কি সাইন ইন রিকোয়ার্ড কিনা, এরকম একটা অপশন থাকে। তো ওই অপশনটাকে আপনার টিক দিতে হবে যদি আপনার অ্যাপসটা সাইন ইন রিকোয়ার্ড হয়। তো সেই ক্ষেত্রে ওইখানে আপনার অ্যাকাউন্টে আপনি একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেটা শুধুমাত্র গুগল প্লে কাউন্সিল ডেভেলপার টিম যারা আছে তারা এটা ইউজ করবে। তো ওইখানে আপনি একটা ডেমো অ্যাকাউন্ট আপনার অ্যাপসে একটা ক্রিয়েট করবেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে। অ্যান্ড সেই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা আপনার ওই অ্যাপস যখন পাবলিশ করবেন, বা পাবলিশ আপনি অলরেডি করে ফেলছেন বাট আপনার এখানে রিজেক্টেড চলে আসছে, তাহলে সেই ক্ষেত্রেও আপনি ওইখানে ওই ডিসক্রিপশনে যায় ওইখান থেকে আপনার এই লগ ইন ক্রিডেন্সিয়ালসটা এটা আপনাকে আপলোড করতে হবে। ওইখানে আপনি আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যেটা আছে সেটা ওখানে দিতে হবে। অ্যান্ড আপনার এই ইউজার নেম পাসওয়ার্ডে যদি আরও কোনো কিছু এক্সট্রা যদি কোনো শর্ত থাকে, বা কোনো ডিসক্রিপশন যদি শর্ট ডিসক্রিপশন আপনি দিতে চান, তাহলে সেটাও আপনি ওখানে দিয়ে দিতে পারেন। অ্যান্ড এভাবে কিন্তু আপনার যে সাইন ইন যে অপশনটা, সেটা কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু রিকভার করতে পারবেন। আর আপনি এই অপশন যেগুলো আছে, মানে আপনার যদি রিজেক্টেড হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যারাউন্ড 2 দিন বা 3 দিনের ভিতরে কিন্তু আপনার অ্যাপসটা রিকভার করতে পারবেন, যদি এই উপরে দুইটা যদি প্রবলেম হয়ে থাকে, উপরে দুইটা কারণে, বা আপনার যদি অ্যাপস যদি কোনো কন্টেন্টস ম্যালওয়্যার থাকে, বা কোনো একটা মানে থার্ড পার্টি অ্যাপস থেকে বা ওয়েবসাইট থেকে যদি কোনো কিছু ডাউনলোড করার মতো অপশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওইটাকে বাদ দিতে হবে। ওইটার বদলে আপনি অন্য কোনো কিছু ইউজ করতে পারেন যেটা গুগল অ্যাকসেপ্ট করে বা প্লে কমিউনিটির সাথে যায়। তো সেই ক্ষেত্রে আপনাকে ওরকম গাইডলাইনটা আপনাকে একটু রিভাইজ করে নিতে হবে। আপনি যখন কোনো একটা অ্যাপস ডেভেলপ করবেন, তখন অবশ্যই আপনাকে গাইডলাইন্সের বিষয়গুলো মাথায় রাখতে হবে। যেরকম এই জিনিসগুলো তো অবশ্যই আপনি কন্টেন্ট মেক করতে পারবেন না, যেরকম চাইল্ড এনগেজমেন্ট, চাইল্ড এন্ডেঞ্জারমেন্ট, যেটা হচ্ছে আপনার শিশুদের ক্ষতিকারক মূলক কোনো অ্যাপস আপনি তৈরি করতে পারবেন না। তারপরে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, ফাইন্যান্সিয়াল সার্ভিস, রিয়েল মানি গ্যাম্বলিংস, মানে জুয়ারে যে অ্যাপসগুলো, এগুলো কিন্তু আপনি এখানে তৈরি করতে পারবেন না। তারপরে ইলিগাল অ্যাক্টিভিটি যদি থাকে, আর ইউজার জেনারেটেড কন্টেন্ট, আনঅ্যাপ্রুভড সাবস্টেন্স, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটাই কিন্তু আপনি ক্লিক করলে এটার ডিটেলস ইনফরমেশন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এটা একটু আপনারা আশা করি মানে যারা ডেভেলপার আছেন সবাই এই জিনিসটা মানে নিজেরা একটু স্টাডি করে, বা আপনি যে অ্যাপসটা ডেভেলপ করতে আছেন, তো সেই রিলেটেড ডকুমেন্টসটা যেগুলো আছে সেগুলো একটু ভালো করে যদি আপনি পড়ে নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য বোঝা সুবিধা হবে যে এই জিনিসগুলো আমার অ্যাপসে আমি ইউজ করতে পারবো না, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা করে নেবেন। অ্যান্ড আপনাদের আরেকটু আগে আমি যেটা কথা বললাম যে আর কি, আপনার অ্যাপসে যদি কোনো কারণে যদি রিজেক্টেড আসে, সেটার একটা মেল কিন্তু আপনার এখানে চলে আসবে। যেরকম আমার একটা অ্যাপস এটা রিজেক্টেড হয়েছিল আপনার ওই যে লগ ইন ক্রিডেন্সিয়ালস, এটার জন্য আমার অ্যাপসে সাইন আপের অপশনটা ছিল, বাট এটার যে ইনফরমেশনটা, আই মিন একটা ডেমো অ্যাকাউন্ট যে দিতে হয়, এটা আমি জানতাম না। তো এটা আমি এখানে তখন আমি দেইনি। তো এই কারণে আমার কিন্তু অ্যাপসটা রিজেক্ট হয়েছিল। যেখানে দেখতে পাচ্ছেন যে নিড লগ ইন ক্রিডেন্সিয়ালস ফর অ্যাপ রিভিউ। তো ওইখানে তারা কিন্তু আমাকে একটা স্ক্রিনশট এখানে নিচে দিয়ে দিয়েছিল যে এটা হচ্ছে তারা সাইন ইন করতে পারতেছে না এই অ্যাপসটাতে, কারণ আমি তাদেরকে যেহেতু কোনো ডেমো অ্যাকাউন্ট দিইনি। তো এই ধরনের যাদের অ্যাপসে সাইন ইন অপশনটা আছে, তারা অবশ্যই লগ ইন ক্রিডেন্সিয়ালস সেখানে আপনার প্রোভাইড করতে হবে। তো অ্যান্ড আপনাদের মানে কী বলবো, এখন আমি সবগুলো তো মোটামুটি ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন স্পেসিফিক যে রিজনগুলো আছে, এখন আপনার অ্যাপসটা ঠিক কী কারণে রিজেক্টেড হয়েছে,
তো সেটা আপনাকে আপনি নিজে একটু ঘাটাঘাটি করেন, নিজে একটু দেখেন। আপনি যদি ফাইন্ড আউট করতে না পারেন, আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানান, অ্যান্ড আই উইল ট্রাই টু মেক এ ভিডিও অন দিস টপিক ইন দ্য টপিক, অ্যান্ড আশা করি সেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। অ্যান্ড আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, বাই বাই।